পুনরুজ্জীবনের আশা জাগিয়ে এবার মরদেহ সংরক্ষণের ব্যবসা খুলে বসেছে এক জার্মান প্রতিষ্ঠান। পুনরুজ্জীবন না ঘটলেও কোম্পানিটি ইতিমধ্যে ২০ জন গ্রাহক ও ১০টি পোষা প্রাণীকে ক্রায়োপ্রিজার্ভ করেছে। এছাড়াও ৪৫টিরও বেশি দেশের ৭৫০ জনেরও বেশি মানুষ টুমরোবায়োর ক্রায়োপ্রিজার্ভে অংশ নিতে সাইন আপ করেছে। ক্রায়োনিক্সের সমর্থকরা বিষয়টিকে ঝুঁকি হিসেবে দেখলেও সম্ভাব্য সুফলকে অগ্রাহ্য করতে কিন্তু একদমই ইচ্ছুক নন। কিছু গ্রাহক জীবন বীমার মাধ্যমে এর খরচ বহন করছেন এবং একে টাইম ট্রাভেলের একটা সুযোগ হিসেবেও দেখছেন। টুমরোবায়োর ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে ২০২৫ সালের মধ্যেই তারা নিউরাল স্ট্রাকচার সংরক্ষণ এবং ২০২৮ সালের মধ্যে রিভার্স ক্রিও প্রিজার্ভেশনের ক্ষমতা অর্জনের উচ্চবিলাসী লক্ষ্য রয়েছে। ক্রায়োনিক্স এখনও একটি অনুমান নির্ভর বিজ্ঞান, তাই এটি এখনও নিশ্চিত নয় যে ক্রায়োনিক্স পদ্ধতি সত্যিই মানুষকে দ্বিতীয় জীবন দিতে পারবে নাকি এটি চির অধরা এক স্বপ্নই হয়ে থাকবে।